রাজশাহীতে এক রাজনৈতিক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছে, সাথে হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারা এই কাফনের কাপড় পাঠালো, কি তাদের উদ্দেশ্য? ঘটনার সূত্রপাত শনিবার রাত 11:30টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরাইল গ্রামে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য খালিদ হাসান ওরফে নীলুর বাড়ির সামনে পাওয়া যায় এই কাফনের কাপড় ও চিরকুট। চিরকুটে লেখা ছিল, প্রস্তুত হ রাজাকার, বাপ মায়ের দোয়ানে তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বার্তাটি কেবল একটি সাধারণ হুমকি নয়, বরং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ভুক্তভোগী খালিদ হাসান কেবল এনসিপির নেতাই নন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সংগঠক হিসেবেও পরিচিত। তার এই রাজনৈতিক পরিচয়ই কি তাকে টার্গেট করার কারণ, নাকি এর পেছনে অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে? স্থানীয়দের মতে শুধু হুমকিই নয়, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করে। বৃষ্টির কারণে সে রাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এই চেষ্টা ঘটনাটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী খালিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত হিসেবে কাফনের কাপড় ও চিরকুটটি জব্দ করে। তিনি জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। একটি রাজনৈতিক হুমকি, অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি রহস্যময় চিরকুট, সব মিলিয়ে ধুরাইল গ্রামের পরিস্থিতি এখন থমথমে। পুলিশি তদন্ত এখন বলে দেবে এই কাফনের কাপড়ের পেছনের আসল ষড়যন্ত্রকারী কারা। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।